আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে এসএসসি 26 ব্যাচের সর্বশেষ সাজেশন ভিডিওটা আপলোড করব। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। কারণ কি, আমরা ইতিমধ্যে আমাদের যতগুলো সাবজেক্ট ছিল প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আলহামদুলিল্লাহ আপলোড কমপ্লিট করে ফেলেছি, এবং আমার মনে হয় শিক্ষার্থীরা ওই সাজেশন ভিডিওগুলো দেখার পর ওইখান থেকে 100% প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন পাবে। কারণ কি, আমাদের প্রত্যেকটা সাজেশনই এমন ভাবে দেওয়া হয়েছে। এবং হিসাব বিজ্ঞান সাজেশনটা শুরু করার আগে প্রথমে বলে দিই, ক্লিয়ারলি ভাবে আমাদের শর্ট সিলেবাসে উল্লেখ করা আছে আমাদের সৃজনশীল প্রশ্ন টোটালি 7টা থাকবে, যেখান থেকে আমাদের 4টার উত্তর করতে হবে। প্রত্যেকটাতে 10 মার্ক করে, 4টাতে 40 মার্ক। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই পরীক্ষায় তোমাকে সকল সাবজেক্টে প্লাস পেতে সহযোগিতা করবে, বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই কোর্সে থাকছে অ্যানালিসিস করা সকল সাবজেক্ট সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাচ্ছ উত্তর সহ এখানে পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালিসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তর পাচ্ছ এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে সরকার টেকনিক থাকবে, গ্রামার অংশে সরকার টেকনিক থাকবে, পড়াশোনার রুটিন ও এ প্লাস গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে। এই একটা মাত্র কোর্স কিনলে তুমি আজকের পর থেকে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত সকল ধরনের সাহায্য পাবে ইনশাআল্লাহ, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে হ্যাঁ সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেই সাথে আর্থিক বিবরণী থেকে আমাদের 20 নম্বরের পরীক্ষা হবে, যেটা আলাদা করে আমাদের বাধ্যতামূলক অ্যানসার করতেই হবে। অর্থাৎ আমাদেরকে এই সৃজনশীল অংশটা আলাদা করে দেওয়া হয়েছে। এই 40 মার্ক, 4টা প্রশ্নের অ্যানসার করতে হবে। কয়টা অধ্যায় থেকে? এই যে 6টা অধ্যায় থেকে। অর্থাৎ 9 নাম্বার অধ্যায় পর্যন্ত এই হচ্ছে একটা পার্ট, আর আর্থিক বিবরণী আলাদা করে একটা পার্ট। আমাদের সাজেশন কমপ্লিট করার আগে সংক্ষিপ্ত সিলেবাসটা বুঝতে হবে। যদি শর্ট সিলেবাস না বুঝি তাহলে পরীক্ষার হলে টোটাল প্রশ্নের অ্যানসার করে কোনো লাভ নেই। আমাদের এই আর্থিক বিবরণী চ্যাপ্টারটা আলাদা, এবং আমাদের এই যে টোটাল 6টা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো আলাদা। এই 6টা চ্যাপ্টার থেকে আমাদের যে কোনো 4টা প্রশ্নের অ্যানসার বাধ্যতামূলক করতেই হবে, আর আর্থিক বিবরণী থেকে আমাদের এই 20 মার্কের অ্যানসার করতে হবে। তাহলে 4টাতে 40 এবং আর্থিক বিবরণীতে 20, 60, সংক্ষিপ্ত প্রশ্নে 10, 70, এমসিকিউ 30। তাহলে এই টোটাল 100 মার্কের অ্যানসার আমাদেরকে করতে হবে। আশা করি সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। অনেকে এগুলো না বুঝিয়ে একবারে ঢালাও ভাবে সাজেশন দিয়ে দেয়। না, শর্ট সিলেবাসটা বুঝতে হবে, কারণ 2026 সালের জন্য নতুন নিয়ম। এবার আসি আমরা সাজেশনে। যেহেতু আমাদের এই আর্থিক বিবরণী চ্যাপ্টারটা করতে হবে, 20 মার্কের অ্যানসার করতে হবে, সেক্ষেত্রে আলাদাভাবে দেখার তো কোনো সুযোগ নাই। এটাকে আমাদের আলাদা করে 10 নম্বর অধ্যায়টা কমপ্লিট করতে হবে। তাহলে 10 নম্বর অধ্যায়টা গেল। এবার আমরা যে 4 সেট প্রশ্নের অ্যানসার করব, এই 4 সেট প্রশ্নের অ্যানসার করব এই 6টা চ্যাপ্টার থেকে। কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষা আসবে কয়টা? 7টা। 6টা চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন আসবে। সেক্ষেত্রে কোনো না কোনো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অতিরিক্ত হবে, অর্থাৎ কোনো না কোনো অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে, আর বাদবাকি অধ্যায়গুলো থেকে একটা একটা করে ইনশাআল্লাহ তোমরা প্রশ্ন পাবে। লেনদেন থেকে একটা প্রশ্ন পাবে, তারপরে দুতরফা দাখিলা পদ্ধতি থেকে একটা পাবে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে একটা পাবে, জাবেদা থেকে একটা পাবে, খতিয়ান থেকে একটা পাবে, তারপরে রেওয়ামিল থেকে একটা পাবে। 1 2 3 4 5 6, 6টা প্রশ্ন 6টা অধ্যায় থেকে তোমরা পাবে। আরেকটা বাড়তি প্রশ্ন হয় তোমাকে জাবেদা থেকে দিবে, খতিয়ান থেকে, রেওয়ামিল থেকে, অর্থাৎ এই 3টা অধ্যায় যে কোনো একটা অধ্যায় থেকে একটা তুমি বাড়তি প্রশ্ন ইনশাআল্লাহ পাবে। সেক্ষেত্রে আমরা তো নিচের 20 মার্ক তো কনফার্ম করলামই যে আমাকে আর্থিক বিবরণী চ্যাপ্টারটা, অর্থাৎ এখানে কিন্তু আবার আংশিক আছে, একটু শর্ট সিলেবাসটা সামনে করে নিয়ে যখন চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে তখন সামনে করে নিয়ে কমপ্লিট করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে তুমি এমনিতেই বুঝতে পারবে। এই 20টা আমাদের আলাদা করে করতে হবে। এই বিষয়ে তো আর সাজেশন দেওয়ার প্রয়োজন নাই, বাধ্যতামূলক করতে হবে, এটা আলাদা করে থাকলো। পরবর্তীতে এই যে 6টা চ্যাপ্টার আমাদেরকে দিয়েছে, যেখান থেকে 7 সেট প্রশ্ন কবে পাবো, সেই 6টা চ্যাপ্টারকে আমরা এইভাবে সাজাবো: 6 7 9। এই 3টা অধ্যায় যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে, সে 4 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। কোনো শিক্ষার্থী যদি মনে করে যে ভাই আমি 6 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই তাকে 7 9 এর সাথে আরো 2টা এক্সট্রা চ্যাপ্টার পড়ে যেতে হবে, যাতে সে পরীক্ষার হলে 4 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যায়। অর্থাৎ এই 3টা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় থেকে যখন 2 সেট প্রশ্ন কমন আসবে, তুমি যে কোনো একটা অধ্যায় স্কিপ করলে মনে হবে যে 2টা প্রশ্ন কমন আসবে, সেই অধ্যায়টা যেন আমি স্কিপ করে ফেললাম। সেক্ষেত্রে 4টা অধ্যায় তোমাকে পড়ে যেতে হবে। আর কেউ যদি মনে করো যে না, এই 3টা অধ্যায়ের ভিতর সীমাবদ্ধ থাকো, তাহলে 3টা অধ্যায় পড়ে গেলে আনাপ, আর কিছু করতে হবে না। এবং আর্থিক বিবরণী থেকে 20 মার্কের অ্যানসার করতে হবে, অর্থাৎ একটা প্রশ্ন থাকবে। ক্লিয়ারলি সংক্ষিপ্ত সিলেবাসে বলা আছে যে এই প্রশ্ন থাকবে একটা, যার মার্ক থাকবে 20। অর্থাৎ তোমাদের এই হচ্ছে টোটাল সৃজনশীলের সাজেশন। এবার আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের টোটাল প্রশ্ন আসবে কয়টা? 7টা। মানে হিসাব বিজ্ঞানে আসবে 7টা, অন্যান্য চ্যাপ্টার গুলোতে আলাদা হিসাব। এখান থেকে 5টার অ্যানসার করতে হবে। একটাতে 2 মার্ক করে, 5 2 10 মার্ক।
এই 10 মার্কের অ্যান্সার করতে হবে। আমরা অলরেডি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মূল বইটা সুন্দর করে কমপ্লিট করেছি, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছি, যেখান থেকে প্রশ্ন হওয়ার মতো সেগুলোকে সুন্দর করে পিডিএফ আকারে রেডি করেছি, যেখান থেকে তুমি টোটালি 7টা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে। এবং সেই পিডিএফ গুলো আমাদের যে 310 টাকার কোর্স আছে না, সেখানে অ্যাড করা আছে। ওই কোর্সে যুক্ত হলে তুমি এভরিথিং পেয়ে যাবে। পরবর্তীতে ওই পিডিএফ গুলো থেকে তুমি সৃজনশীলের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে ওইগুলো তুমি কম পাবে। ওই পিডিএফ থেকে তুমি বহুনির্বাচনী যে প্রশ্নগুলো আসবে ওইগুলো তুমি কম পাবে। অর্থাৎ ওই একটা মাত্র পিডিএফ তোমাকে টোটাল দিক থেকে হেল্প করবে, কারণ কি প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে সেই পিডিএফ গুলো রেডি করা হয়েছে। এবং কোন শিক্ষার্থী যদি বহুনির্বাচনী 30টার ভিতর 30টা কমন পেতে চায়, অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বহুনির্বাচনী প্রশ্ন আসবে। সেক্ষেত্রে কোনো চ্যাপ্টার স্কিপ করার কোনো সুযোগ নাই। প্রথমত আমরা মূল বইটা সুন্দর করে কমপ্লিট করব, করার পরবর্তীতে আমি আমাদের যে পিডিএফ গুলো আছে 310 টাকার কোর্সে সেগুলো কমপ্লিট করব। তার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের যে এমসিকিউ গুলো আছে সেগুলো কমপ্লিট করব। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ কেন কমপ্লিট করব? কারণ ওই জায়গাগুলো থেকে সাধারণত প্রি টেস্টে আমার প্রশ্ন আসতে পারে এবং ফাইনালের জন্য আমার একটা বেস্ট প্রিপারেশন হবে। এই সাজেশন তো শুধুমাত্র প্রি টেস্টের জন্য না, প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল 3টা পরীক্ষাতে তুমি কাজে লাগাতে পারবে। সেক্ষেত্রে যদি 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পেতে চাও, তাহলে আমাদের পিডিএফ এ বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আছে, সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। আমাদের পিডিএফ এ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে যে কোশ্চেনগুলো রেডি করেছি সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, প্লাস মূল বইটা সুন্দর করে কমপ্লিট করতে হবে। তাহলে 30টার ভিতর 30টা এমসিকিউ ইনশাআল্লাহ কমন পাবে। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে টেনশন নাই, এমসিকিউ নিয়ে টেনশন নাই। আমরা যে গাইডলাইন দিলাম বা আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি সে অনুযায়ী পড়বে। সৃজনশীলের সাজেশন তো দিয়ে দিলাম, তাহলে হিসাব বিজ্ঞানে তোমার প্রবলেমটা কোন বিষয় নিয়ে? আশা করি তো কোনো প্রবলেম নাই। যেহেতু প্রবলেম নাই, তাহলে হিসাব বিজ্ঞান নিয়েও টেনশন নাই। যে গাইডলাইন দিলাম সে অনুযায়ী পড়ো, ইনশাআল্লাহ হিসাব বিজ্ঞানে তোমার 100% প্রশ্ন কমন থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।